বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, চলে গেলেন বাংলা ভাষার অন্যতম শক্তিমান কবি হেলাল হাফিজ। মূলত তিনি দীর্ঘদিন যাবৎ তিনি থাকছিলেন রাজধানী শাহবাগের সুপার হোম হোস্টেলে এবং সেখানেই আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, আজ দুপুর আনুমানিক 12টার দিকে তিনি দুপুরে খাবার গ্রহণ করেন এবং এরপর 1টার দিকে তিনি বাথরুমে গিয়েছিলেন এবং সেখানেই স্লিপ কেটে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে এবং সে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। যেহেতু সেই হোস্টেলে তিনি একাই থাকতেন, সেই জন্য তাকে দেখভাল করার মতো তেমন কেউ ছিল না এবং আজকে সপ্তাহে শুক্রবার হওয়ায় জুম্মার নামাজের কারণে হোস্টেল কর্তৃপক্ষের অনেকেই নামাজে ছিলেন। তো ধারণা করা হচ্ছে আনুমানিক 30 থেকে 40 মিনিট তিনি সেই বাথরুমে পড়েছিলেন এবং যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আনুমানিক 2:10 দিকে তাকে হোস্টেল কর্তৃপক্ষ তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে নিয়ে আসার পর 2:40 দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে তার মরদেহ রাজধানী শেখ মুজিব মেডিকেল হাসপাতালের মরদেহে রাখা আছে। কবির মৃত্যুর খবর শোনার পর থেকে কবির অসংখ্য ভক্ত, অনুরাগী এবং সাহিত্য অঙ্গনের অনেকেই এই হাসপাতালে ছুটে এসেছেন এবং কি তার কবির বড় ভাই এবং তার ছোট মেয়ে তারাও হাসপাতালে এসেছেন দেখতে। তবে তার জানাজা কোথায় হবে সে সম্পর্কিত এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা যেটা জানতে পেরেছি, কবির ছোট ভাই তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় আসছেন। তিনি অলরেডি ইতিমধ্যে তিনি গাজীপুর ক্রস করেছেন। তিনি ঢাকায় আসার পর পরিবারের সদস্যরা সবাই একসাথে এই সিদ্ধান্ত নেবেন। আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালকের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা চাচ্ছেন যে বাংলা একাডেমি প্রাঙ্গণে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে কবি দীর্ঘদিন যেখানে ছিলেন প্রেস ক্লাবের পাশে একটি হোস্টেলে ভাড়া থাকতেন, সেই প্রেস ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে যাতে আগামীকাল বাদ জোহর সেখানে তার যা ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা পরিবারের পক্ষের কাছ থেকে এক ধরনের অভিযোগ এবং অনুযোগ শুনতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কবি হেলাল হাফিজ বারবার প্রেস ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন সেখানে তার একটি স্থায়ী আবাস ব্যবস্থা করার জন্য, কিন্তু বারবার অনুরোধের ফলে সেটি ব্যবস্থা করা যায়নি। সেই জন্য পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এ বিষয়ে এখন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পরিবারের তার ভাই এবং ছোট ভাই আসলে তারপর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় তার জানাজা এবং কোথায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই ছিল আমার কাছ থেকে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে সবশেষ খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে যুক্ত হয়েছিলাম সরাসরি।